আমাদের লোক সমাজে ব্যাপকভাবে এটা প্রচলিত কথা হলো, হুজুর ধর্ম আলাদা কর্ম আলাদা। ঠিক না? কথা বলে ধর্ম আলাদা, কর্ম। ধর্ম এবং কর্মকে আলাদা হিসেবে রাখলে সুবিধা কি? সুবিধা হলো কর্মের ভিতরে যখন ধর্মের দায়বদ্ধতা থাকে না, তখন যেমনি ইচ্ছে এমনি করা যায়, ধান্দামি করা যায়। একজন পাক্কা মুসল্লি প্রতিনিয়ত নামাজ পড়ে, কপালের মধ্যে একদম দাগ লাগাই ফেলছে। উনি আবার হজও করেছে। তো হাজী সাহেব এলাকাবাসীর কাছে সুদী হাজী হিসেবে প্রসিদ্ধ। কোন হাজী? সুদী হাজী মানে অর্থাৎ এই হাজী সুদ খায়। তো লোকেরা জিজ্ঞাসা করলো, ভাই নামাজও ঠিকঠাক মতো পড়েন, হজও করেছেন, সুদ খাওয়া দরকার আসেনি, ধর্মকে কর্মের সাথে মিলাইও না। ধর্ম হলো আমার মসজিদে, আর এখানে যেটা করি এটা হলো কর্ম। এখানে আমি ডান বাম যাই করি এটা আমার কর্ম। ধর্মের জায়গায় ধর্ম, কর্মের জায়গায় কর্ম। এই চিন্তা করার কারণে এ ধোঁকাবাজ সে সুদ খাওয়াকে নিজের জন্য বৈধ এবং জায়েজ করে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আসতে বলেন, জোরে বলেন না। আমাদের লোক সমাজে ধর্মের পরিচয়টাই অস্পষ্ট। এই জন্য বিভিন্ন সময়ে অনলাইনে অফলাইনে বিতর্ক তৈরি হয়। যেমন একটা পপুলার ও প্রসিদ্ধ বিতর্ক হলো ধর্মীয় পোশাক আছে না নাই? হ্যাঁ, মাশাআল্লাহ। আপনারা লক্ষ্মীপুরের মানুষ তো, ওই জন্য ব্রেন পরিষ্কার। কিন্তু আমাদের বিশাল একটা অংশ তারা প্রচার করে ধর্মীয় পোশাক বলতে কিছু নেই। এই জন্য যাচ্ছে তাই পোশাক পরো, যেই সেই পোশাক পরো, এগুলো অসুবিধা নেই। কোনো পোশাক নিয়ে প্রশ্ন করা যাবে না। সুন্নতি পোশাক, ইসলামের পোশাক, শরীয়তের পোশাক, ধর্মের পোশাক, এগুলো কোনো শব্দ নাই, এগুলো বলা যাবে না। এরকম কথা বলে যে লোক আছে না না? আর এটা নাস্তিক মুরতাদের মধ্যে না, এটা ধার্মিকের ভিতরে। যারা ধর্ম পালন করে, দিন মানে, দিন বুঝে, দিনের উপরে চলে, দিনের দায়ী, কিন্তু কথাবার্তা হলো পোশাক নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। পোশাকের মধ্যে ধর্মকে টানা যাবে না। তো নবী যে পোশাক পরলেন, এটা নবী পড়েছে, নবী তো আরবের মানুষ, মরুভূমির এলাকা। মরুভূমি এলাকা হওয়ার কারণে পাগড়ি পরা, জুব্বা পরা, এই সবগুলো ছিল মরুভূমি কেন্দ্রিক ওই পরিবেশের কারণে। নবী যদি এই উপমহাদেশে আসতো, তো উপমহাদেশের মানুষ যেইভাবে পোশাক পরে ওইভাবেই পড়তো, যেই রকমের পোশাক পরে ওই রকমই পড়তো। এরকম বলে যে লোক সমাজে আছে না নাই? তো তাদেরকে যদি আপনি পাল্টা প্রশ্ন করেন, ধর্মীয় পোশাক যদি না থাকে, পোশাকের ব্যাপারে যদি ধর্মের বিধিনিষেধ না থাকে, খাবারের ব্যাপারে ধর্মের বিধিনিষেধ আসেনি, কেন থাকবে? খানার মধ্যে ধর্ম টানবেন কেন? এখানেও তো নবী আরবের নবী, বিদেশের নবী। বিদেশের নবী আরবের মানুষ যেমনে খাইতো তিনিও এমনি খেয়েছেন, এখানে ধর্ম নাই। ঘুমের মধ্যে ধর্ম সুন্নত আছে না নাই? কেন থাকবে? ঘুম তো হিন্দুরাও যায়, ঘুম তো বৌদ্ধরাও যায়, ঘুম তো সবাই যায়, এখানে ধর্ম টানবো কেন? হাঁটার মধ্যে সুন্নত আছে না নাই? বলার মধ্যে সুন্নত আছে না নাই? শোনার মধ্যে সুন্নত আছে না নাই? তো খানার মধ্যেও সুন্নত আছে, হাঁটার মধ্যেও সুন্নত আছে, ঘুমানোর মধ্যেও সুন্নত আছে, পেশাব করার মধ্যে। আরো আসতে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। পায়খানা করার মধ্যে, আত্মীয়তা করার মধ্যে, সব জায়গায় ধর্ম আছে, ধর্মীয় পদ্ধতি আছে, সুন্নত তরিকা আছে, শুধু পোশাকের মধ্যে নাই। এটা একদম জাহালত এবং অজ্ঞতাপূর্ণ কথা ছাড়া ভিন্ন কিছু নয়।
ধর্মের সহজ পরিচয় মা সাবাতা আনিন নবী ক্বালাহু আও ফাআলাহু। ধর্ম তো সেটাই যেটা আমার নবী করেছেন, নবী বলেছেন, নবী সমর্থন করেছেন। নবী নবীর সাহাবীদের থেকে প্রমাণিত জিনিসগুলোকে ধর্ম বলে। অসুবিধা নেই, আমার সময় জ্বালাক, পরে এদের সময় না জ্বালাইলে হবে। ধর্ম, ধর্মীয় বিষয় আমাদের অনেকের সামনে অস্পষ্ট হওয়ার কারণে এই সমস্ত বিষয়গুলো দাঁড়ায়। হাজরিন, পোশাকের ব্যাপারে বুঝি একদম ছাড়, কোনো ধরা বাঁধা নাই, নবীজি থেকে কোনো প্রমাণ নাই। সুন্নত তো সেটাকেই বলে, ধর্ম তো সেটাকেই বলে যেটা নবী করেছেন, নবী বলেছেন, নবী সমর্থন করেছেন। যেখানে আমর আছে, নাহি আছে, মামুর আছে, মানহি আছে, এটাকে শরিয়াহ বলে। যেখানে হালাল হারামের বিষয় আছে, এটাকে শরিয়াহ বলে। আল্লাহর ওয়াস্তে বলি, পড়াশোনা না থাকলে চুপ থাকেন, কিন্তু শরীয়তকে নিয়ে খেলতামাশার বস্তু বানান। মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত বিষয়গুলোকে সুন্নত বলে। সুন্নত দ্বারা প্রমাণিত বিষয়গুলোকে দ্বীন বলে, ধর্ম বলে। আজকে আমাদের লোক সমাজে ধর্মটাকে কেউ কেউ সীমাবদ্ধ করেছেন শুধুমাত্র ব্যক্তি জীবনে, শুধুমাত্র মসজিদে। ও মুমিন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রমাণিত দ্বীন ও ধর্ম শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক বিষয়ে সীমাবদ্ধ নয়, বরং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কাজগুলোর ক্ষেত্রে ধর্ম আছে না না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে জিনিস প্রমাণিত, নবী যে জিনিস করেছেন, আমি ওই জিনিস কতটুকু ওই পদ্ধতিতে করা, এটার নাম হলো সুন্নত। সুতরাং আমি খাবার খাবো, এই খাবার খাওয়ার ক্ষেত্রে আমার নবী কিভাবে খেয়েছেন, আমি যদি ওইভাবে খাই, ওই পদ্ধতি অবলম্বন করে খাই, তাহলে এটা খাবার সুন্নত আদায় হবে। আমি যখন ঘুমাতে যাই, ঘুমানোর ক্ষেত্রে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ঘুমিয়েছেন, যে আমলগুলো করে ঘুমিয়েছেন, আমি যদি ওই ওই আমলগুলো করে ঘুমাতে পারি, আমি পয়গম্বর আলাইহিস সালামের সুন্নত মানলাম, ধর্ম মানলাম। মুসলমান ভাইরা আমার, আপনার যুক্তিতে কি বলে? পেশাবের মধ্যে ধর্মের বালাই আছে, সুন্নত এবং নন সুন্নতের বিষয় আছে, পায়খানার মধ্যে আছে, হাঁটার মধ্যে আছে, ঘুমের মধ্যে আছে। পোশাকের মধ্যে সুন্নত নাই, এই কথাটা সুস্থ কোনো মানুষ বলতে পারে না। তো পোশাকেরও তো আর গুরুত্ব কি? গুরুত্ব নাই। লক্ষ্মীপুর বাজারে একজন প্রধানমন্ত্রী থেকেই বিশেষ ফোর্সে ট্রাফিকের চাকরি পেয়েছেন, কাগজে কলমে সবকিছু। তিনি চিন্তা করলেন, আমার তো ট্রাফিক গিরি পাওয়ারফুল, এজন্য লক্ষ্মীপুরে আসার পর পোশাক আশাক দরকার নাই, আমি তো ডাইরেক্ট প্রধানমন্ত্রী থেকে, কথার কথা বলছি, আমি ট্রাফিক হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়েছি। এসেই মাইজ রোডে দাঁড়ায়া হাতের মধ্যে নিয়োগ পত্র নিয়ে বাসকে সিগন্যাল দিল, পোশাক নাই, দাঁড়াবে? আরো আসতে বলে, জোরে বলেন। বাস বহু দূরের কথা, রিক্সাওয়ালাও দাঁড়াবে না। আওয়াজ দিয়ে বলো, ঠিক না বাকি? কেন? আরেক লোক ভুয়া, চাকরি হয়নি, কিন্তু সুন্দর করে ট্রাফিকের পোশাক পরে মাঝ রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকের স্টাইলে হাত দিয়ে দিল। এই এলাকার এমপি কিংবা মন্ত্রীও যদি ওই রোড দিয়ে আসেন, তাহলে তার এই হাত তোলাকে সম্মান জানাতে বাধ্য। পোশাকের কারণে তিনি দাঁড়িয়ে যাবেন, পোশাকের গুরুত্ব নাই। পুলিশ, সেনাবাহিনী, এই ধরনের কেউ যদি আপনাদের বংশে থাকে, জিগে পোশাকের গুরুত্ব আছে না? ছোটকালে
আমাদের বাড়ির পাশে সেনাবাহিনীর সদস্যরা আসছিল ট্রেনিং দেওয়ার জন্য। পরে দেখি যে কয়েকজনের রোদ্রের দিকে এমনি তাকায় রাখছে, মানে শাস্তি দিয়ে রাখছে। পরে খবর নিয়ে জানা গেল শাস্তি কেন? শাস্তির কারণ হলো ওদের যে নির্দিষ্ট টুপি, এই টুপি দিয়ে বের হয় নাই কেন, এই জন্য এই কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে। কয়েক ঘন্টা সূর্যের দিকে তাকায় থাকবেন, কেন পোশাক ছাড়া বের হলেন? তাহলে বোঝা যায় পোশাকের গুরুত্ব নাই। তো দুনিয়াবি আদনা থেকে আদনা কাজে পোশাকের গুরুত্ব থাকে। আফসোসের কথা হলো পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মাবলম্বীদের চিনার জন্য আপনি ইহুদিদের দিকে খেয়াল করেন, তাদের একটা ধর্মীয় পোশাক আছে না নাই? ধরে বলেন। খ্রিস্টানদের, হিন্দুদের, বৌদ্ধদের, এভাবে আপনি যদি 100টা ধর্মাবলম্বী খোঁজেন, প্রত্যেকের পোশাকের স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্বলিত পোশাক আপনি খুঁজে পাবেন। তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদের যদি পোশাকের গুরুত্ব থাকে, প্রত্যেক ধর্মের লোকদের আলাদা গুরুত্ব থাকে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ মহামানবের মাধ্যমে আসা নবীর ধর্মের ধর্মীয় কোন পোশাক থাকবে না, এটা কোনো পাগলেও বিশ্বাস করতে পারে না। কিন্তু বিশ্বাস তো না, শুধু এ নিয়ে নিয়মতান্ত্রিক লড়াই করতে হয় আমাদের। ভাই, ন্যূনতম রুচিবোধ, ন্যূনতম মহব্বতের জায়গা। যে যাকে যতটুকু মহব্বত করে, যে যাকে মহব্বত করে তার রঙে রঙিন হয়, যে যাকে যতটুকু মহব্বত করে তার সাজে সে সুসজ্জিত হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বলছি?